থামুন থামুন। কি হলো? আমাকে প্লিজ একটু সাহায্য করুন। আমার ছেলে অনেক অসুস্থ, ওর পেটে অনেক ব্যথা, রাস্তার পাশে শুয়ে অনেক কষ্ট পাচ্ছে। আচ্ছা, আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসুন, আমি সামনে হাসপাতালে নামিয়ে দিচ্ছি। ভাই, আমার ছেলেকে চিকিৎসা করার মতো টাকাও আমার কাছে নেই, আর একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, টাকা যা লাগে আমি দিচ্ছি। আরে তুমি পাগল নাকি? এদের 1 টাকা দেওয়ার দরকার নাই, এটা তো এসব বাহানা। আরে এই ভাই, আপনার কি একটু লজ্জা করে না এইভাবে নিজের ছেলের নামে ভিক্ষা করতে? সুস্থ সবল মানুষ আছেন, পরিশ্রম করে তো ইনকাম করতে পারেন, তাহলে এসব কি? না না বোন, আমার ছেলে সত্যি অসুস্থ, ওর পেটে অনেক ব্যথা, পেটের ব্যথায় হয়তো আমার ছেলেটা মারা যাবে। দেখুন ভাইয়া, এসব নাটক না বন্ধ করুন। আচ্ছা আপনার কি একটু লজ্জা করে না এইভাবে নিজের ছেলেটাকে রাস্তায় শুয়ে তাকে দিয়ে ভিক্ষা করাতে? একদিন দেখে নেবেন, সত্যি সত্যি আপনার অনেক বড় বিপদ হবে, আপনার ছেলে সত্যি সত্যি অসুস্থ হয়ে যাবে। ওই দিন দেখবেন আপনাকে আর কেউ সাহায্য করতে আসবে না, আপনি সেদিন পস্তাবেন। না না, সত্যি আপনারা আমাকে একটু সাহায্য করুন, আমার ছেলে সত্যি অসুস্থ। আরে অপু, দেখছো না ছেলেটা কত কষ্ট করছে, একটু সাহায্য করলে কি হয়? আর তুমি এত বোকা কেন বলো তো? তোমাকে যে যা বলবে তুমি কি তাদের কথা বিশ্বাস করবে নাকি? এটা হচ্ছে এদের টাকা হাতানোর নতুন পদ্ধতি। আচ্ছা তুমি চলো তো, আমাদেরকে আবার আসতে হবে। না না, যাবেন না, প্লিজ প্লিজ দাঁড়ান, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ছেলে অনেক অসুস্থ, চিকিৎসা না হলে ও মারা যাবে, প্লিজ। অপু, আমাদের উচিত ছিল ওকে সাহায্য করার। আরে তুমি বুঝছো না কেন? এটা তো শুধু বাহানা মাত্র, আর টাকার জন্য সব ধরনের বাহানা করতে পারে। তুমি জানো কখনো ওদের মা বাবা অসুস্থ হয়, কখনো ওদের ছেলে মেয়ে অসুস্থ হয়, কখনো নিজে হারিয়ে যায় বা কখনো ওদের বাচ্চা হারিয়ে যায়, সবকিছু এদের নতুন ধান্দা। জানি না, তাও কেন জানি মনে হচ্ছিল উনি সত্যিই বলছিল। তুমি তোমার মন দিয়ে কাজ চালানো বাদ দিয়ে এবার একটু মাথা দিয়ে কাজ চালাও। তুমি দেখো, ওই লোকটা এখন এখানে দাঁড়িয়ে মানুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে। দেখো, তোমাকে বললাম না কত বেলা হয়ে গেছে, এখনো টাকা চেয়েই যাচ্ছে। আর ওর ছেলেকে দেখো এখন কত সুন্দরভাবে আরামে শুয়ে আছে। আরে ভাই, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তাও আপনি এখনো ভিক্ষা করে যাচ্ছেন? কি আর করব ভাই, এসব করতে আমি বাধ্য হয়েছি। কেন, কি এমন বাধ্যতা? আর এখন তো আপনার ছেলেও সুস্থ হয়ে গিয়েছে, ও তো আরামে শুয়ে আছে, ওকে তো এখন হাসপাতালে নিয়ে যেতে হবে না? তাহলে হ্যাঁ, এখন আর ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। তাহলে সকালে ভিক্ষা করছিলাম ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, আর এখন তো ভিক্ষা করছি ওর দাফন কাফনের ব্যবস্থা করার জন্য। কি বলছেন ভাই? হ্যাঁ ভাই, সত্যি বলছি, আমি অনেক কান্নাকাটি করেছি, অনেকের সামনে হাতে পায়ে ধরেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। সবাই বলেছে আমি টাকা চাওয়ার জন্য নাকি এসব নাটক করছি, এসব নাকি আমার টাকা চাওয়ার বাহানা। 1 ঘন্টা আগে থেকে ওর দাফনের ব্যবস্থা করার জন্য টাকা চাচ্ছি, এখন সবাই বলছে আমি নাকি ইচ্ছে করে আমার ছেলেকে মেরে ফেলেছি টাকা কামানোর জন্য। হ্যাঁ, আমি ইচ্ছা করেই আমার ছেলেকে মেরে ফেলেছি। আমার চোখের সামনে আমার কলিজার টুকরাটা ছটফট করতে করতে মারা গেল, আর আমি ওর বাবা হয়ে ওর জন্য কিছু করতে পারিনি। আমি কতজনের কাছে সাহায্য চেয়েছি, কেউ আমাকে একটু সাহায্য করেনি। আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। হ্যাঁ, আমি মেরে ফেলেছি। আজ অভাব পেতে গিয়েছে আর আমি হেরে গিয়েছি। আমাদের মতো গরিবদের অভাব আজ আমার কলিজার টুকরার জানটা কেড়ে নিয়েছে, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি যদি তখন আপনাকে সাহায্য করতাম তাহলে হয়তোবা আপনার ছেলেটা আজকে মারা যেত না, ও এখনো বেঁচে থাকতো। যাই হোক ভাইয়া, আমি তো আর ওকে ফেরত আনতে পারবো না। আপনি একটা কাজ করুন, এই টাকাগুলো আপনি রাখুন, আপনার ছেলের দাফন কাফনে কাজে লাগবে। আর দয়া করে পারলে আমাকে ক্ষমা করুন। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ সবসময় তোমাদের মঙ্গল করুন, সুখী করুন। চলো অপু।